হ্যালো ক্রেজি পিপল, ওয়েলকাম টু কমিক ক্রেজি বিডি। আজ আমরা রিঙ্কিং থরের এপিসোড 4 দেখব। তো চলুন শুরু করা যাক। লাস্ট এপিসোডে আপনারা দেখলেন থর তার বন্ধু আর তার সেনাদের নিয়ে এক এক করে সবগুলো রাজ্য বাঁচাচ্ছিল। অবশেষে তারা ভেনাহাইমে পৌঁছালো। তারপর তারা সেখানে লড়াই করলো। যেই লড়াইতে থর অনেক কমজোর হয়ে পড়লো আর এখন ফেনরিস থরের উপর হামলা করতে যাবে। তখনই ওখানে চলে আসে ভেটার রেবিল তাদের সাহায্য করতে। তারপর ভেটার রেবিল ফেনরিসকে ননস্টপ হামলা করছে। এটা বলতে বলতে, কার এত বড় সাহস মহান থরের উপর হাত তুলবে? আমাকে বলো, কার এত বড় সাহস? আর ভেটার রেবিলের শক্তিতে ফেনরিস পুরোপুরি শেষ হয়ে যায়, শুধু বেঁচে থাকে তার হাড়। তখন ভেটার রেবিল বলে, এই শয়তানের সাথে আর কে কে আছো? তারপর সে বাকিদের তাকিয়ে বলে, আমাকে যেন দ্বিতীয়বার জিজ্ঞেস না করতে হয়। আর তখনই বাকিরা ওখান থেকে পালাতে শুরু করে। ভেটার রেবিল থরের দিকে তাকিয়ে বলে, থর, আমার ভাই যে ওডিন পাওয়ার আমার এই হাতুড়িতে ছিল সে আমাকে এখানে নিয়ে এসেছে। আর থর তাকে বলে, ভেটার রেবিল, তুমি অনেক দেরি করে ফেলেছো ভাই। তখন ভেটার রেবিল থরকে একটি জায়গায় বসিয়ে বলে, থর, এখানে বসো। এটা কোনো লজ্জার বিষয় না যে লড়াই শেষে তুমি একটু বিশ্রাম নিচ্ছ। গডদের গড তোমার পিতা ওডিন কোথায়? থর বলে, বিল, এখানে অনেক কিছু হয়েছে আর শেষ হয়ে গেছে। আমার পিতা আর জীবিত নেই, না আমার মা, না ভেল্ডার। লোকি একটি সেনা তৈরি করেছে আমাদের শেষ করার জন্য। এটা আমাদের শেষ লড়াই ছিল আমার বন্ধু। তখন লেডি সিভ বলে, আমরা সবাই তোমাকে অনেক মনে করেছি, সবাই। বিল, তুমি এত বছর ধরে কোথায় ছিলে? তখন ভেটার রেবিল বলে, আমি আমার লোকদের সাথে ছিলাম। আমি তোমার পিতার কথা শুনে শোকাগ্রস্ত হলাম। তখন ভেটার রেবিল তার স্ট্রম ব্রেকার দিয়ে থরের আহত জায়গাটি ঠিক করতে থাকলো। আর সে বলল, এটা তোমাকে ঠিক করে দিবে যেভাবে আমাকে অনেকবার করেছে। তখন থর বলে, তোমাকে অনেক শুকরিয়া পূর্ণ বন্ধু। আমার মনে হচ্ছে আমি আমার শক্তি ফিরে পাচ্ছি। থর দাঁড়ায় আর ডোলস্টেকের দিকে তাকিয়ে বলে, ভোলস্টেক, কিছু মানুষ জড়ো করো আর মৃতদের জন্য চিতার ব্যবস্থা করো। যার উত্তরে ডোলস্টেক বলে, জি আমার প্রভু। যেটা শুনে ভেটার রেবিল বলে, প্রভু? যার উত্তরে লেডি সিভ বলে, হ্যাঁ, অনেক কিছুই বদলে গেছে এখানে বিল। তখন ভেটার রেবিল বলে, হ্যাঁ, তা তো আমি দেখতে পারছি, কিন্তু আবার অনেক কিছুই বদলায়নি। ভেটার রেবিল আর থর কথা বলছে। ভেটার রেবিল থরকে বলে, আমি দেখতে পাচ্ছি অনেক দুঃখ তোমার পরিবারের আর তোমার লোকদের। যার উত্তরে থর বলে, এটা শেষ সময় আমার বন্ধু। আমি আমার পৃথিবীর ভাইদের পাঠিয়ে দিয়েছি যারা এখানে আমার সাহায্য করেছিল। তারা এখানে ধ্বংস হয়নি, আমি তাদের হতেও দেইনি, যেটা তাদের জায়গাও ছিল না, আর তোমারও না। তখন ভেটার রেবিল বলে, আমি এখানেই থাকবো থান্ডার গড, আর তুমি আমাকে তাড়িয়ে দিবা না, তাই না? তখন থর বলে, এখানেই থাকো আমার বন্ধু, আমার জায়গায়। অ্যাসগার্ডের কোনো রাজা তো লাগবেই আমি চলে যাবার পর। তখন ভেটার রেবিল বলে, কি, চলে যাওয়ার পর? কিন্তু আমি তো তোমাদের লোকও না। তখন থর বলে, একটি ছোট্ট উপায় বন্ধু, যেটা আমিও পারিনি। আমি তো দুটি দুনিয়ার ছিলাম, একটি গর্তের আর একটি পৃথিবীতে। আমি এখন আমার ভিতর সে মানুষটির কথা শুনতে পাই। তখন ভেটার রেবিল বলে, হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি সবসময় একা ছিলাম এই ইউনিভার্সে, যতক্ষণ না তুমি আর তোমার মহান পিতা আমাকে সব কিছু দিলে। থর বলে, আমার বন্ধু, তুমি একটি হিরো এই জায়গায়। তুমি এদের মধ্যেই একজন, যেভাবে আমি গডদের পথ দেখালাম, সেজন্য আমি তাদের রাজা হলাম। আমি একটি গড যার কাছে একটি মানুষের মনও আছে, আলাদা কিন্তু আবার এক, যেমন কি তোমার। যেটা শুনে ভেটার রেবিল বলে, একজন সত্যিকারের নেতা নিজে নেতৃত্ব দিয়ে নিজেকে সবার আগে রাখে আর বাকি সবাইকে আগলে রাখে, যেমন কি পিতামাতারা তাদের সন্তানের সাথে করে। যেটা শুনে থর বলে, হ্যাঁ, এটা সত্যি। আমি তাদের জন্য রাজা থেকেও একজন পিতা বেশি। আমি আমার পিতার জায়গা নিয়েছি অ্যাসগার্ডে। হ্যাঁ, আমার তার মতো সব কিছু জানার জ্ঞান নেই, কিন্তু আমি শিখছি। তাদের পথ দেখাও যেভাবে আমি তাদের দেখাতাম। লেডি সিভ তোমার উপদেশটা থাকবে। তারপর থর তার সামনে দেখে দুজন একটি লাশ নিয়ে এসেছে। সে ছোট্ট লাশ দেখে থর বলে, ও মাই লর্ড। তখন লাশটি মাটিতে রেখে একজন বলে, এই ছেলেটি পাওয়া গিয়েছে প্রভু, সে ওই ময়দানে লড়াই করছিল। তখন থর কান্নায় ভেঙে পড়ে। ভেটার রেবিল বলে, একটি বাচ্চাও? তোমার লোকের আসলে মহান যোদ্ধা।
তখন থর বলে সে আমার পরিবার ছিল না, কিন্তু আমি তাকে আমার ছায়া আগলে রেখেছিলাম। আমার একটি ছেলে ছিল ম্যাগনি, ওই দুনিয়ায় যে দুনিয়া আমি ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু যখন আমি ওডিন পাওয়ার পেলাম আমি ফিরে গেলাম, কিন্তু ততক্ষণে আমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নেওয়া হলো। কেন আমার সাথে এই প্রতিবার কেন? যদি এটা শুধু আমার হতো তাহলে এই সব কিছু অনেক তাড়াতাড়ি হতো। যেভাবে সব বাবারা তাদের সন্তান হারালো, যেভাবে সব সন্তানরা তাদের বাবাদের হারালো, কিন্তু কেন কেন আমার পিতা চলে গেল যেখানে সার্টার এখনো জীবিত? তারপর থর ব্যাটারে বিলকে নিয়ে সবার সামনে আসলো আর জোরে বলতে থাকলো, ওডিনের মহান যোদ্ধারা, আমরা সবাই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি আর এখনও আমরা বেঁচে আছি। আমি এখন কিছু সময়ের জন্য আপনাদের ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমি ফিরে আসব আর আমার অনুপস্থিতিতে আমার ভাই ব্যাটারে বিল আপনাদের রক্ষা করবে, অ্যাসগার্ডের রক্ষা করবে। সে আমার জায়গা নিবে একজন রাজা হিসাবে। সে সমান শক্তিশালী আমার মতো, যাতে আমার পিতা তার আশীর্বাদ দিয়েছেন তার হাতুড়িকেও, যেটি কখনোই ভাঙবে না। সে তোমাদের পথ দেখাবে, তোমাদের রক্ষা করবে, যদি দরকার পড়ে তোমাদের জন্য নিজের প্রাণ দিবে। তোমরা তাকে মান্য করবা যেমন কি আমাকে করেছিলা, যতক্ষণ না আমি ফিরে আসি। আর তখন সবাই চিৎকার দিয়ে জয়জয়কার করা শুরু করলো। তারপর থর তার যাত্রা শুরু করলো হেলস্টাফের দিকে। আর সে বলছিল, আমি জানি না কি লোকিকে ভেতর থেকেই খারাপ করে দিয়েছে, কিন্তু আমার জানতে হবে তার সাথে সামনা করার আগে। আমি কখনোই মহান শক্তিকে একা কাবু করতে পারবো না এই মুহূর্তে। তার জন্য আমার সব কিছু জানার উইজডম দরকার। আমাকেও আমার পিতার মতো, ওডিনের মতো সব কিছু জানার উইজডম অর্জন করতে হবে, যেটা তার সবচেয়ে বড় শক্তি ছিল। আমি এখন তোমাদের ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু আমার আত্মা এখানেই থাকবে, এই জমিনে থাকবে, তোমাদের রক্তে থাকবে। হেলস্টাফ যেখানে সব কিছু দেখা যায়। আমার ইচ্ছে যদি আমি আমার মারা যাওয়া মা, আমার ভাইদের দেখতে পারতাম। যদিও আমি সেই মহান উইজডম অর্জন করে ফেলি, তারপরও এগুলোই দেখা সম্ভব না। এগুলো হেলস্টাফের শক্তির বাইরে। আশা করি সেই ওডিন শক্তি আমার অ্যাসগার্ডে ফিরে যাওয়ার আগেই শেষ না হয়ে যায়। এই শক্তি পাওয়ার পর আমি তোমাকে শেষ করে দেব লোকি। তুমি এগুলো কেন করেছো? আমরা কি একই মায়ের কোলে বড় হইনি? আমরা কি একই সূর্যের নিচে খেলা করিনি? আমাদের মা ফ্রিগা আমাদের দুজনকেই সমানভাবে ভালোবাসতো, তার জন্য আমরা দুজনই তারই সন্তান ছিলাম। তুমি এগুলো কিভাবে করতে পারলা? আমরা তো দুজনই পালিত। আমাদের পিতা মহান ওডিন আমাদের দুজনকে নিয়ে এসেছিল, তাদের জন্য আমরা তো তাদেরই সন্তান ছিলাম। আর আমাদের মা ফ্রিগা, তুমি আমাদের মধ্যেই একজন ছিলা। আমরা সবাই তোমাকে ভালোবাসতাম, কিন্তু ওটা কত সুন্দর সময় ছিল যখন আমরা সত্যিকারের পরিবার ছিলাম। কিন্তু ওই সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল। কিছু সময় পরে আমি পৃথিবীতে গেলাম, মিডগার্ডের মহান শক্তিশালী হিরোদের সাথে এক হয়ে লড়াই করলাম। তারাও আমার ভাইয়ে পরিণত হলো। সেই দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল। আমার পিতা মারা গেলেন যেভাবে মহান যোদ্ধারা মারা যায়, সম্মানের সাথে লড়তে লড়তে। আর আমার মা, আমি সেখানে ছিলাম না। আমার মা আমার ভাইদের বাঁচাতে পারেনি। আমি কত জীবন কাটালাম। আমি ভবিষ্যতে গেলাম, আবার ফিরে আসলাম। আমি ওডিনের শক্তিও পেলাম, কিন্তু তারপরও আমি আমার মাকে, আমার লোকদের বাঁচাতে পারলাম না। ধিক্কার আমার চোখ দুটিকে, ধিক্কার আমাকে। আমার পিতা নিশ্চয়ই এই দিনগুলো দেখেছিলেন, কিন্তু সে কেন আমাকে এই দিনগুলোর জন্য তৈরি করেননি? মনে হয় আমাকে এই সর্বনাশ মেনে নিতে হবে। তখনই সে বলে ওঠে, না, আমি লড়বো। হঠাৎ করে একটি আওয়াজ আসে আর সে বলে, তোমাকে সব কিছু শিখতে হবে, তোমাকে সব কিছু জানার উইজডম অর্জন করতে হবে। তখনই থর পিছন ফিরে বলে, এটা কি ভূত? আর আমার পিতার কাক রেভেন্স, হোগিন্স আর মুনিন তোমার কাছে কেন? তখন সে বলে, মহান থর, গড অফ থান্ডার, নিজের চোখ খুলো আর ভালো মতো দেখো তোমার সামনে কে। থর অবাক হয়ে বলতে লাগলো, আমি। তখন বাচ্চাটি বলল, চিন্তা করা বন্ধ করো থান্ডার গড, আর বলো আমি কে। তোমার ভেতরে তাকাও আর সত্যটা খুঁজো। তখন থর অবাক হয়ে বলে, ওই ছেলে যেটা মরে গিয়েছিল, এজন্যই আয়রনম্যান তোমার ভেতর কোনো জীবন খুঁজে পায়নি। এটা ওর টেকনোলজির ভুল ছিল না, আমি এখন দেখতে পাচ্ছি। তখন ওই বাচ্চাটি বলে, নিজের মন দিয়ে দেখো, চোখ দিয়ে না থান্ডার গড। তখন চোখ বন্ধ করে থর বলে, তুমি আসলে ওই ছেলে না, তুমি হলা ওডিন পাওয়ার, ওডিন ফোর্স, যেটা একটি বাচ্চার রূপ নিয়ে এসেছো। যেটা শুনে ওই বাচ্চাটি বলে, তুমি তোমার উত্তর খুঁজে পেয়েছো, তুমি গডদের জ্ঞান খুঁজে পেয়েছো।
তখন থর বলে, কিন্তু কিভাবে? আর তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলা যখন আমি অ্যাসগার্ডে ফিরে এসেছিলাম? তখন সে বাচ্চাটি বলে, কারণ তুমি নিজেকে প্রস্তুত করনি, নিজেকে কিছু কারণের জন্য আনওয়ার্দি প্রমাণিত করেছো। তোমার হাতে আমার শক্তি ব্যবহার হয়েছে, কিন্তু তারপরও তুমি কিছুই শিখতে পারোনি এখান থেকে। তুমি অনেক শক্তি ব্যবহার করতে পারোনি, কারণ তুমি ওই শক্তিগুলো বুঝোইনি। তোমাকে পরম পিতার পথে চলতে হবে একজন গড হবার জন্য। তখন থর বলে উঠে, আমি তো একজন গড, আর আমি অ্যাজিজদের নেতৃত্ব দিচ্ছি এখন। তখন ওই ওডিন ফোর্স বলে, সত্যিকারের গড জন্ম হয় না, তাদের তৈরি করা হয়। মহান শক্তি একটি উপহার, এটা হাসিল করা যায় না। এজন্য আমি তোমাকে ছেড়ে চলে এসেছি। সবাই বিশ্বাস করে তোমার পিতা নিজের মহান হাতে এই পুরো ইউনিভার্স তৈরি করেছে, কিন্তু শুধু এই একটা জিনিসই তাকে সত্যিকারের গড বানায় না। শুধু সব কিছু জানার উইজডম আর স্যাক্রিফাইসই তাকে সত্যিকারের গড বানায়। তখন থর বলে, কিন্তু আমি এগুলো চাই না, আমি তো পরম পিতা নই। তখন ওডিন ফোর্স বলে, তোমার প্রশ্নের উত্তরই তোমাকে পরম পিতার থেকে বেশি কিছু বানিয়ে দিবে। বলো আমাকে, তুমি কি লড়বা নাকি নিজের নিয়তির জন্য অপেক্ষা করব? যার উত্তরে থর বলে, আমি জানি না। যেটা শুনে ওডিন ফোর্স বলে, তোমাকে জানতে হবে। তোমার পিতা গডলিনেস চেয়েছিল, যেটার শক্তি চিন্তাকে সত্যি করে দিত, কিন্তু অনন্তকাল বেঁচে থাকার চিন্তা না। এটাই সত্যিকারের গড বানায়। তারপর তারা হাঁটতে শুরু করে, আর ওডিন ফোর্স থরকে বলে, এটা হলো ইয়েড্রিসিল ওয়ার্ল্ড ট্রি। দেখো এটার পথ আর শাখা সব দুনিয়াকে এক করে রাখে, এটা কসমসকে একসাথে বেঁধে রাখে। তারপর তারা ওয়েল অফ মিয়েমিরের সামনে পৌঁছায়। ওডিন ফোর্স থরকে বলে, তোমার পিতাও এখানে এসেছিলেন সত্যিকারের উইজডম পাওয়ার জন্য। তখন থর দেখে বলে, কূপ তো শুকিয়ে গিয়েছে, মিয়েমির আর নেই, আমি এখানে কোনো উইজডমই পাবো না। তখন ওডিন ফোর্স বলে, তোমার পিতাও প্রথমে পায়নি, এই কূপ তোমাকে এমনিতেই তার উইজডম দিবে না, এটা বের হবে স্যাক্রিফাইসের মাধ্যমে, যার ফলে ওডিন তার উইজডম পায়। এখন তোমাকেও তোমার পথ খুঁজতে হবে, তোমাকেও তোমার নিয়তির সামনা করতে হবে গর্তের মতো। তখন থর বলে, আমিও কি আমার একটি চোখ এখানে ফেলে দেব যেমন ওডিন করেছিলেন? যেটা শুনে ওডিন ফোর্স বলে, তাহলে তুমি জানতে পারবা তারপর কি হবে। তখনই থর তার একটি চোখ সেই কূপে ফেলে দেয়, আর সে বলে, হয়ে গেছে তাহলে, কিন্তু কূপটি এখনো শুকনো। থর বলতে থাকে, বেওকুফ, আমি একটি বেওকুফ, মিয়েমির এখনো শুকনো, আর আমি এটাতে আমার একটি চোখ স্যাক্রিফাইস করেছি। তখন ওডিন ফোর্স বলে, তুমি কিছুই স্যাক্রিফাইস করনি। যেটা শুনে থর বলে, কিছুই করিনি, আমি আমার একটি চোখ ফেলে দিয়েছি এখানে, একটি চোখ। তখন ওডিন ফোর্স বলে, একটি চোখ কিছুই না, ওডিনের আগেই এই স্যাক্রিফাইস করে ফেলেছে। তুমি ওই পথে কিছুই পাবা না যেখানে এর আগে অন্য কেউ চলেছে। তোমার পিতার স্যাক্রিফাইস পুনরায় করে তুমি কিছুই পাবা না, কিছুই না। তুমি ভালো করে জানো তোমাকে কি করতে হবে। তখন থর বলে, আমাকে ওই পথ নিতে হবে যেটা এর আগে কেউ নেয়নি। আর সাথে সাথে থর তার দ্বিতীয় চোখটি উপড়ে ফেলে আর সেই কূপে ফেলে দেয়। আর সে বলে, এই পথ আমার কাছ থেকে সব কিছু করে নিয়েছে, আমাকে অন্ধ করে দিয়েছে, এখন আমি কিছুই না। তখন ওডিন ফোর্স মুচকি হেসে বলে, তুমি ভাবতেও পারবা না কেমন শেষটা তোমার জন্য অপেক্ষা করছে। আর তখনই আমরা দেখি সেই মিয়েমিরে পানি বের হয়ে উপচে পড়া শুরু করেছে। তখন ওডিন ফোর্স থরকে বলে, পান করো যত তুমি পারো, যত উইজডম তোমার দরকার। তোমার চোখ এখন নেই, কিন্তু তোমার ভিতরের চোখ দিয়ে তুমি সব কিছু দেখতে পারবা। তুমি এখনো জানো না কেমন রহস্যময় যাত্রা তোমার জন্য অপেক্ষা করছে। তখনই থর সেই পানি পান করে, আর সেই পানি তার দুটি চোখে লাগায়, আর সাথে সাথে থর সব কিছু দেখতে পারে, সব কিছু, অতীতের সব কিছু। সেই ইয়ামির থেকে, সেই বিশাল কসমিক দৈত্য থেকে সে দেখতে পারে কিভাবে তার পিতা ওডিন আর তার ভাইয়েরা মিলে সব কিছু তৈরি করলো, পুরো ইউনিভার্স তৈরি করলো ইয়ামিরের অংশ দিয়ে। তারা কিভাবে তাদের প্রথম জীবন তৈরি করলো, তারা তাদের জন্য স্বর্ণের রাজ্য তৈরি করলো। লোকি, ভেল্ডার আর তার একসাথে বড় হওয়ার সেই মুহূর্ত যখন সে তার হাতুড়ি প্রথমবার উঠায়, সেই মুহূর্তগুলো যখন সে অ্যাভেঞ্জার্সদের সাথে পৃথিবীতে এক হয়ে লড়াই করে, তার রাজত্ব, তার পিতা স্যাটারের সাথে লড়াই করতে করতে মারা যাওয়া, ভেল্ডারের মারা যাওয়া, এগুলো মনে করতে করতে থর বলে উঠে, এগুলো হলো র্যাগনারক। তখনই থর চিৎকার দিয়ে বলে, র্যাগনারক, আমি দেখতে পেয়েছি সেই পুরাতন স্বপ্ন, এখন আমি জানি, এখন আমার সব কিছু মনে পড়ছে, এটা অনেক সময় ধরে ঘটছে, আমার পিতা বারবার মারা যাচ্ছে, এই গর্দের সর্বনাশ বারবার হচ্ছে, আমরা র্যাগনারকে হেরে গিয়েছি বারবার, এটা অনেক রূপে এসেছে, যেমন কি এখন সেটা এসেছে। র্যাগনারক তো একটি কাল চক্র, একটি চক্র, আমার এখন মনে পড়ছে
হয়েছে প্রতিটি সর্বনাশের সময় প্রতিবারের সবগুলো আলাদা আর কিছু মিথ্যে, কিন্তু প্রতিবার এটা ঘটেছে, এটা এসেছে। এটা হলো কখনো না শেষ হওয়ার কালচক্র। কিন্তু কেন? তার জন্য তোমাকে ভবিষ্যৎ জানতে হবে, শিখতে হবে। তাই তোমাকে শিখতে হবে রুইন্সের নলেজ। তখন থর চিৎকার দিয়ে বলে, আমি অন্ধ, অন্ধ। আমি কি আমার চোখ না থাকা সত্ত্বেও শিখতে পারবো? আমাকে একটি জিনিসের জন্য এত বড় দাম কেন চুকাতে হয়েছে? যার উত্তর ওডিন ফোর্স বলে, কারণ তুমি তোমার পিতার পুত্র, এজন্যই। তোমার জীবন কি তোমার চোখের উপর নির্ভর করে? তখন ওডিন ফোর্স বলে, তোমার যাত্রা শেষ করতে হলে থান্ডার গড তোমাকে তোমার জীবন দিতে হবে, তারপর তোমার পূর্ণ জন্ম হবে। পূর্ণ জন্মের জন্য তোমাকে তোমার জীবন দিতে হবে। যেমন কি একটি বৃক্ষের জন্য বীজ রোপণ করতে হয়, তোমাকেও করতে হবে, তারপর তুমি আবার তৈরি হবা। থ্যাংকস গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং। আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, এন্টারটেইন করে, সো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব অন ইউটিউব অ্যান্ড ডোন্ট ফরগেট টু ডু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংকস গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অলওয়েজ বি ক্রেজি।